আমাদের কন্যা হইলে আমরা অনেক সময় বেজার হই, আছে না নাই? আল্লাহর খালি কয় আল্লাহ সন্তান দাও, ছেলে সন্তান দাও, ছেলে সন্তান দাও, আল্লাহ মেয়ে দিও না, মেয়ে দিও না, মেয়ে দিও না। এই জন্যই তো আমাদের বাংলাদেশে আলট্রাসোনোগ্রাম করার পর বিবির পেটে, স্ত্রীর পেটে ছেলে না মেয়ে এখন ডাক্তাররা কয় না, আইন হয়ে গেছে ছেলে না মেয়ে বলবে না। কেন বলবে না? সন্তানের উপর আমরা এমন বৈষম্য করি, বিবির উপর আমরা এমন খারাপ আচরণ করি, এমন অন্যায় কাজ করি। যখন আমরা ডাক্তারের থেকে শুনতে পাই বিবির গর্ভের মধ্যে কন্যা সন্তান, তখন আর বিবিকে ভালো মন্দ খাওয়াই না, বেশি বেশি ফল কিনে দেই না, বেশি বেশি আপেল কিনে দেই না, বেশি বেশি কমলা কিনে দেই না, বেশি বেশি ওষুধ কিনে দেই না। যখন যেটার প্রয়োজন ওটা কিনে দেই না, মনে মনে চিন্তা করি মাইয়া তো চাই নাই, পেটের মধ্যে মাইয়া আসলো কেন? এই চিন্তা নিয়ে আমাদের জীবন লালন, আমাদের জীবন অতিবাহিত হয়। নবীজি বলেন না না না, নবীজি বলেন ইসলাম তোমাদেরকে শিখায় কন্যা সন্তানকে লালন পালন করার ফজিলত কি শুনা নাও। বুখারী শরীফের হাদিস, আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি ওয়া আশারা বিইসবাইনি। নবীজি বলেন যে ব্যক্তি দুইজন কন্যাকে লালন পালন করলো, সুন্দরভাবে তাদের সাথে লালন পালন করলো, সুন্দর আচরণ তাদের সাথে করলো, ওই কন্যাকে লালন পালন করার কারণে জান্নাতে যখন সে যাবে, নবীজি বলেন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ, আমি এবং কন্যার বাপ মা এই দুইজনে আমার সাথে একসাথে জান্নাতে প্রবেশ করবে। ওয়া আশারা বিইসবাইহি, নবীজি তার দুই আঙ্গুল ইশারা দিয়ে জানায় দিলেন এই দুই আঙ্গুল যত কাছে, ওই কন্যাকে ঠিকঠাক মতো পালন করার কারণে ওই কন্যার পিতা মাতা আমার কতটা কাছে জান্নাতে থাকবে, দুই আঙ্গুলের মতো কাছে জান্নাতে থাকবে। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। তাহলে কন্যা